ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বিদ্যান অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে অর্থাৎ তোমাদের স্কুল থেকে নতুন যে বই দিয়েছে পঠন সেতু, এই বইয়ের আজকে তোমাদের আমি পরিবেশ ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার ধাতুর ব্যবহার, এই চ্যাপ্টারের যে নমুনা প্রশ্নগুলো আছে আমি এই প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকবে। সেই সাথে তুমি যদি এই চ্যানেলে নতুন হও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আমি যখনই তোমাদের জন্য নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। নমুনা প্রশ্নগুলো করার আগে আমরা এই চ্যাপ্টারটি ভালো করে পড়ে নেব। তো দেখো, তোমরা এই বিষয়টি পড়ার পর ধাতুর বৈশিষ্ট্য তোমরা ব্যাখ্যা করতে পারবে, ধাতুর ব্যবহারের সুবিধা বর্ণনা করতে পারবে, আর ভারতীয় উপমহাদেশে কিভাবে ধাতুর ব্যবহার শুরু হয় তা তোমরা বিশ্লেষণ করতে পারবে। তোমরা চতুর্থ শ্রেণীতে ধাতুর ব্যবহার সম্পর্কে জেনেছ। লোহা, তামা, ব্রোঞ্জ এই সমস্ত ধাতুর নাম শুনেছ। ধাতুর কতগুলি সাধারণ বৈশিষ্ট্য আছে। ধাতুকে কোনো কিছু দিয়ে আঘাত করলে ঠং ঠং করে আওয়াজ হয়। ধাতু বেশ চকচক করে, আর গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। তোমরা এটা কিন্তু দাগিয়ে নেবে। তামা দিয়ে তারা খুব দরকারি দুটো জিনিস তৈরি করেছিল, নাঙল আর কাস্তে। ঠিক আছে। তামার পরে মানুষ পেয়েছিল ব্রোঞ্জ। ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ। ঠিক আছে। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, অথচ তামার চেয়ে সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর অস্ত্রশস্ত্র তৈরি খুব সুবিধা হলো। তামা ব্রোঞ্জের পর একসময় মানুষ লোহার সন্ধান পায়। পৃথিবীতে এসে পড়া উল্কাপিণ্ড থেকেই মানুষ লোহাকে খুঁজে পায়। লোহা দিয়ে তৈরি জিনিস আরো শক্ত, ধারালো ও মজবুত। এর ফলে মানুষের নানান কাজের সুবিধা হলো। চাষের কাজ আগের থেকে আরো সহজ হলো। লোহার তৈরি ধারালো অস্ত্র দিয়ে জঙ্গল কেটে চাষের জমির পরিমাণ বাড়ানো হলো। চাষের সুবিধে হওয়ার আগের থেকে বেশি ফসল উৎপন্ন হতো। এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটল, ধীরে ধীরে নতুন নগর গড়ে উঠল। এগুলো সব কিন্তু লোহার ব্যবহার। ঠিক আছে। ভারতীয় উপমহাদেশে প্রথম ধাতুর ব্যবহার শুরু হয় মেহেরগড় সভ্যতায়। এটি কিন্তু ইম্পর্টেন্ট। মেহেরগড়ের মানুষজন তামার ব্যবহার জানতো। তামা ও পাথর দুটোর ব্যবহার হতো বলে এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। ঠিক আছে। হরপ্পার সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো, সেই জন্য একে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। আদি বৈদিক সমাজে তামা দিয়ে চাষের প্রয়োজনীয় যন্ত্রপাতি বানানো হতো। ঋগ্বেদ থেকে সোনার নানা রকম গয়নার কথা জানা যায়। পরবর্তী বৈদিক যুগের মানুষ লোহার ব্যবহার শুরু করে। তো লোহার ব্যবহার শুরু করেছিল কিন্তু পরবর্তী বৈদিক যুগের মানুষরা। লোহার ব্যবহার কৃষিকাজের সুবিধার পাশাপাশি শাসকদের আরো শক্তিশালী করেছিল। মনে রাখা জরুরি, ধাতুর মধ্যে প্রথম তামার ব্যবহার মানুষ শিখেছিল। তামার পর মানুষ ব্রোঞ্জ পেয়েছিল। লোহার ব্যবহার শুরু হয় তামা ও ব্রোঞ্জের অনেক পরে। ধাতুর ব্যবহারের ফলে প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরিতে সুবিধা হয়। ধাতুর ব্যবহারের ফলে চাষের কাজে গতি আসে। এবার তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর বলছি, তোমরা দেখো আর শেষে নিজেদের খাতায় উত্তরগুলো করে নাও। একদিকে দিয়েছে ঠিক ভুল নির্ণয় করো। এখানে তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছে। তো কোনটা ঠিক এবং কোনটি ভুল এবং কেন ঠিক কেন ভুল আমি বলছি, তোমরা দেখো আর বুঝে নাও। তোকে একের ক থেকে বলেছে মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা। তো আমরা পড়লাম যে মানুষের প্রথম ধাতু হলো কি? তামা। এটা কিন্তু ঠিক। ক্ষয় দাগে দেখো ব্রোঞ্জ হলো তামা ও লোহার মিশ্রণ। এটি কিন্তু ভুল, কারণ তামা আর টিনের মিশ্রণ হলো ব্রোঞ্জ। ঠিক আছে। আর গয়ের দাগে দিয়েছে ভারতীয় উপমহাদেশে প্রথম ধাতু ব্যবহার শুরু হয় মেহেরগড় সভ্যতায়। এটি কিন্তু ঠিক। ঠিক আছে। দুইয়ের দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের তিনটি শূন্যস্থান দিয়েছে, এইগুলো উত্তর বলছি, তোমরা দেখে দেখে তোমরা খাতায় লিখে নাও। দুইয়ের ক দাগে প্রশ্ন দিয়েছে তামা পাথরের যুগের সভ্যতা হলো ড্যাশ। উত্তর লিখবে তামা ও পাথরের যুগের সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। ক্ষয়ের দাগে প্রশ্ন দিয়েছে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা হলো ড্যাশ। উত্তর লিখবে তামা ব্রোঞ্জ যুগের সভ্যতা হলো হরপ্পা সভ্যতা।
আর গয়ে দাগে দিয়েছে ভারতীয় উপমহাদেশে লোহার ব্যবহার শুরু হয়। উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশে লোহার ব্যবহার শুরু হয় বৈদিক যুগে বা তামা ব্রোঞ্জ যুগের অনেক পরে। ঠিক আছে। 3 দাগে দিয়েছে নিজের ভাষায় লেখো 3-4টি বাক্যে। তোমাদের এখানে একটি প্রশ্ন দিয়েছে, তো আমি উত্তরটা বলছি, তোমরা দেখে দেখে নিজেদের খাতায় লিখে নাও। 3-এর প্রশ্ন দিয়েছে ধাতুর ব্যবহার মানুষের জীবনকে বদলে দিয়েছিল, তা ব্যাখ্যা করো। উত্তর লিখবে পাথরের যুগের অবসানের পর এলো ধাতুর যুগ। এই যুগে ধাতুর ব্যবহার মানুষের জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছিল। চাষের কাজে পাথরের পরিবর্তে মানুষ ধাতু ব্যবহার করতে শুরু করলো। এর ফলে চাষবাসের কাজ আরো সহজ হয়ে গেল। মানুষ ধাতুর ব্যবহার জানার ফলে বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র তৈরি করা শুরু করলো। ধাতুর তৈরি ধারালো অস্ত্র দিয়ে জঙ্গল কেটে চাষের জমির পরিমাণ বাড়ানো হলো। চাষের সুবিধে হওয়ায় আগের থেকে বেশি ফসল উৎপাদন হতে লাগলো। এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো। ধীরে ধীরে মানুষ নগর গড়ে উঠলো। এইভাবে ধাতুর ব্যবহারের ফলে মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটলো। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করবে, সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই